কুকিং শোতে সবাইকে স্বাগত। এই দেখুন, আমি এখন মাছ কাটতে বসেছি, যে জিনিসটা আমার একেবারেই অপছন্দের। কর্তামশাইকে বলেছিলাম আজকে বাজার থেকে একটু চুনো মাছ আনতে, তো মাছগুলো কাটিয়ে আনিনি, এখন আমাকে কাটতে হচ্ছে। মাছ কেটে খেতে হলে না, আমি সেই মাছ আর কিনি না। বাজার থেকে যদি বলে যে মাছ কেটে দেবো না, আমি সেই মাছটাই আর নিয়ে আসি না। কিন্তু আজকে তাকে তো আনতে বলেছি, আমি তো যাইনি, সেইভাবেই এনে হাজির করেছে। এখন আমাকে এই মাছগুলো কাটতে হচ্ছে। তো মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটু আধটু মাছ প্লেটে দেখে মনে হচ্ছে দেখুন কতগুলো মাছ। যাকে যতগুলোই মাছ হোক, কাটা বাছা হয়ে গেছে যখন, চটপট রান্না বসিয়ে দিই। যা গরম পড়েছে না, রান্নাঘরে যত বেশিক্ষণ থাকবো তত বেশি কষ্ট হবে। আর এই মাছগুলো আমি কাঁচা রান্না করছি, একদম ভাজবো না। খুব ছোট ছোট মাছ তো, একবার ভাজা একবার রান্না করা মাছগুলো নষ্ট হয়ে যাবে তাহলে। আর এটা কি মাছ জানেন তো? যারা চেনেন চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, এটা হলো মোয়াটি মাছ। মনে হয় গাং মোয়াটি, আমি ঠিক গাং মোয়াটি কি পুকুরের মোয়াটি অতটা ডিফারেন্সিয়েট করতে পারি না। এটা মনে হয় গাং মোয়াটি। আর মাছগুলো না একদম ফ্রেশ, তাই আমি রসুন ব্যবহার করবো না এই রান্নায়। একটু পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি বরবটি। সবজি ছাড়া আমি আবার চলতে পারি না, আলু না হলেও আমার সবজিটা কিন্তু চাই। তো একটু বরবটি দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, আর এখানে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা দিলে কিন্তু যে কোনো তরকারিতে টেস্ট কিন্তু সুন্দর হয়। নামেই চিকেন মশলা, আপনি আমিষ যে কোনো তরকারিতে দেবেন, তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বদলে যায়। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কাটা, আর একটু নুন দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে চাপা দেবো না, চাপা দিলে বরবটির কালারটা এই সুন্দর গ্রিন আর থাকবে না, একটু যেন কালচে কালচে টাইপের হয়ে যাবে। যে কোনো গ্রিন সবজি যদি চাপা দিয়ে রান্না না করা হয়, কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। উফ, কি সুন্দর লাগছে দেখুন ছোট ছোট মাছগুলো। এমনিতেই একদম টাটকা ফ্রেশ ছিল, আর নুন হলুদ মাখানোর পর আরও বেশ সুন্দর দেখতে লাগছে। মাছগুলোকে দিয়ে এবার সমস্ত মশলা একসঙ্গে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে যেহেতু কাঁচা মাছ দিয়েছি আর আমি অল্প তেলেই রান্না করি, মাছগুলোকে দেওয়ার পর আমি খুব হালকা হাতেই নাড়াচাড়া করে নিলাম। আর রান্নায় ঝালটা আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম রং হওয়ার জন্য। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তবে খুব বেশিক্ষণ লাগে না, যেহেতু একদম ছোট ছোট মাছ, 5-7 মিনিট হলেই হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতার ডাঁটা। ধনেপাতার ডাঁটা দিলে কিন্তু তরকারির গন্ধটা খুব সুন্দর আসে। আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ফুটতে দেবো 5-7 মিনিট। যেহেতু ছোট ছোট মাছ, খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। আর আজকে আমি এই মাছটার একটু ঝাল ঝাল ঝোল করব, তাই অল্প একটু জল বেশি দিয়েছি, খুব বেশি নয়, অল্প একটু জল বেশি দিয়েছি। এবার এই মাছটা সেদ্ধ হতে দিলাম 5-7 মিনিট। আর এই মাছটাই কিন্তু আমি কদিন আগে রান্না করেছিলাম, একদম ঝাল কাই কাই করে। সেটা কিন্তু অন্যভাবে করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। ওই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিল। সেদিন খেতে এত ভালো লেগেছিল, তাই আমি আজ বলেছিলাম কর্তামশাইকে এই মাছটা নিয়ে আসতে। আর এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই বলতে পারছি আজকের তরকারিটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। মাছের ঝালের রেসিপিটাও কিন্তু আপলোড করা আছে, দেখে নিতে পারেন। তবে আপনারা হয়তো ভাবছেন কাঁচা মাছ রান্না হয়েছে রসুন দিয়ে, হয়তো গন্ধ বেরোবে। একদম কিন্তু কোনো গন্ধ ছিল না। টাটকা মাছ রান্না করতে গেলে রসুন লাগে না, পেঁয়াজটা দিলেই হয়। আর এদিকে মাংসটাতেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াই বেশ খানিকটা তেল দিয়ে গোটা গরম মশলা কিছুটা দিয়ে দেওয়া হলো। গরম মশলা সুন্দর একটু গন্ধ বেরোলে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দেওয়া হলো। এবার পেঁয়াজটাকে হালকা পিঙ্ক কালার হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে গ্রেট করে নেওয়া রসুন, গ্রেট করে নেওয়া আদা। আর এখন অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, একসাথে ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আর মিডিয়াম কারি কাট করে চিকেনটাকে কেটে নিয়েছি। দিলাম 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু যে কোনো তরকারিতে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিই। কাশ্মীরি লঙ্কা দিলে তরকারিতে ঝাল খুব একটা হয় না, তবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আর যে কোনো তরকারি আগে যদি দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু খাওয়ার মজাটা অনেক অংশে বেড়ে যায়। এবার সমস্ত মশলা দিয়ে একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনে কোনো স্পেশাল মশলা না দিলেও আপনি যদি একদম বেসিক মশলা দিয়েও রান্না করেন চিকেনটাকে, তাহলে চিকেনের এই কষার উপরে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই নির্ভর করে। যত সুন্দর কষা হবে, তত সুন্দর তরকারির টেস্টটা হবে। তো যখনই চিকেন রান্না করবেন, খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম আর একটু নুন। আগে একটু নুন দিয়েছিলাম, তো আমি এখন অল্প আর একটু নুন দিয়ে দিলাম।
আর আমি কিন্তু আলুটাকে ভেজে নিইনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আমি চিকেন রান্নায় বেশিরভাগ সময় কাঁচা আলু দিই, আলু ভাজি খুব কম। আর মশলার সঙ্গে কষিয়ে নিই, তাই মশলার টেস্টটাও কিন্তু আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এখানে নিয়েছি হাফ কাপ দই। দইয়ের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম 1 চামচ মতো। এতে গ্রেভিটাও একটু ঠিক হবে আর দইটাও কেটে যাবার ভয় থাকবে না। তো চাপা দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা। এই সময় আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে আছে। দইটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এই সময় চিকেনটাকে যতটা নাড়বো, যেহেতু পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এখন যদি একটু নাড়া হয় পেঁয়াজগুলো ভেঙে ভেঙে যাবে, গ্রেভিটাও অনেক বেশি সুন্দর হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। যেহেতু আমি দই দিয়েছি তাই টমেটোটা খুব বেশি দিলাম না, একটা মিডিয়াম সাইজের টমেটোই এখানে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, গ্রেভিটাকে সুন্দর করে তৈরি করে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো এদিকে বাটিতে জল বসানোই ছিল, জলটা হালকা একটু গরম হয়ে গেছে। এই জলটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা একসঙ্গে আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটার সঙ্গে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। আর আমি চিকেনে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু চিকেনটা হয়ে যাওয়ার পর গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। তো চাপা দিয়ে প্রায় 20 মিনিট ফুটিয়ে নিয়েছি, মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জায়ফল গুঁড়ো। খুব বেশি দিলে কিন্তু আবার স্ট্রং ফ্লেভার এসে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এইভাবে জায়ফল গুঁড়োটাকে ওপরে ছড়িয়ে দিলাম। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর রেডি হয়ে গেছে চিকেন। এর সাথে এখানে একটা তেতো তৈরি করে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি গতকাল রাতে ডিনারে কুমড়ো আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম, সেটা একটু ছিল, সেইটার মধ্যেই নিম পাতা আর একটু যুক্তি ফুল একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই জন্য আর আপনাদের দেখাইনি, যেহেতু এটা অলরেডি আগে থেকে তৈরি করা ছিল। খানিকটা রান্না করে নিয়েছি কাঁচা আমের চাটনি। চাটনিটা একদমই বেশি, তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে টক মিষ্টি স্বাদের একটা চাটনি তৈরি করে নিয়েছি। তো আমার আজকের এই সিম্পল লাঞ্চ রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করব, আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না আছে, প্লিজ একবার দেখে নেবেন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।